পৃথিবীতে পুরো মানব গোষ্ঠীকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। যত মানুষ কয় ভাগে? এটা আমাদের কর্মের কারণে আল্লাহ 3টি ভাগে ভাগ করেছেন। এটা জন্মগত পরিচয় নয়, এটা কর্মগত পরিচয়। বুঝলেন নাই? জন্মগতভাবে পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। নরেন্দ্র মোদীও জন্মগতভাবে মুসলমান, কিন্তু কর্মগতভাবে কাফের। কাফের আর মুসলিম এটা জন্মের কারণে হয় না, এটা কিসের কারণে হয়? বাঙালি সব জন্মগত মুসলমান, বায়োডাটা লেখে জন্মগতভাবে কি? জন্মগতভাবে পৃথিবীর সব মুসলমান। এজন্য হিন্দুর সন্তান বালেগ হওয়ার আগে, খ্রিস্টান ইহুদি পৃথিবীর সব কাফের সন্তান বালেগ হওয়ার আগে যদি মারা যায়, একটাও জাহান্নামে যাবে না। কারণ কর্ম শুরু হচ্ছে লিগালি, কর্ম শুরু হয় বালেগ হওয়ার থেকে। তার আগে আল্লাহ কোনো শরীয়ত দেন না। এজন্য ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে হাফিজে কোরআন হয়ে যায়, ওদের সমস্ত সওয়াব মা আর বাবার আমলনামায় জমা হয়। ও বিনা উযুতে নামাজ পড়লেও ওর কোনো পাপ নাই। বুঝেননি? ওর কোনো পাপ, ওর সব নেক। কারণ ওর ত্রুটি ধরার বয়স এখনো শুরু। পৃথিবীর প্রত্যেকটি সন্তান জন্মগতভাবে মুসলমান। হিন্দুর ছেলেও কি? বলবেন হুজুর এইটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্য কথা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। পৃথিবীর প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে তার স্বভাব ঈমানের উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? প্রত্যেকটি বাচ্চার জন্মগত স্বভাব হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। বুঝেননি? প্রত্যেকটি সন্তানের জন্মগত স্বভাব হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। এই স্বভাবটার কারণ হলো আল্লাহ মানুষের রূহগুলো সৃষ্টি করে আরাফার ময়দানে সবাইকে জমা করলেন। কোন ময়দানে? ছোট্ট ছোট্ট লাল পিঁপড়ার মতো ময়দান বোঝায়। আরাফার ময়দান দেখেছেন কেউ? এখন তো অনেক গাছপালা রোপণ করেছে, নিম গাছ আছে, অন্যান্য গাছ আছে। সেই সময় খোলা ময়দান, এই ময়দানে সব মানুষ জমা করছেন। ছোট্ট ছোট্ট লাল পিঁপড়া দেখছেন না? কামড় দেয়, খুব বিষ আছে না? এটার মধ্যে দাঁড় করেছেন, সব আল্লাহর দিকে ফিরে দাঁড়ায় আস, আর আল্লাহ তাদের দিকে ফিরে আছেন। রব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন ওই ময়দানে আমরা ছিলাম, মনে আছে নাকি আপনাদের কারো? মনে নাই? ভুলে গেছি। এটা স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা ঘটেছে কিন্তু আমরা ভুলে গেছি। ওই ভুলে গেছি এটা স্মরণ করার জন্য কি পাঠাইছেন? এই জন্য কোরআনের নাম হলো যিকর। যিকর মানে স্মরণ করা। যিকর মানে কি? আল্লাহ বলছেন ওয়াযাক্কির, নবী আপনি একটু স্মরণ করায়া দেন, আপনি পিছের ইতিহাস স্মরণ করায়া দেন। ভুলে গেছে মানুষ, স্মরণ করায়া দেন আপনি। আমরা সবাই তখন বলেছিলাম পৃথিবীর সব কাফের বেঈমান, তাদের রূহগুলো আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলছিলেন, বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহকে রব বলে যদি কেউ সাক্ষ্য দেয় তাহলে সে মুসলমান হয় না কাফের হয়? তাহলে তামাম মানুষ কি? এবার বুঝছেন? এই যে কোরআনের বক্তব্য, এই মুসলমানগুলো নিয়ে আল্লাহ পাক আর আকাশে একটা বিশাল জগৎ আছে, রুহু রাখার জগৎ। এটাকে আলামে আরওয়াহ বলা হয়, রুহের জগৎ। ওইখানে আল্লাহ পাক নিয়ে সেনাবাহিনী যেমন সারিবদ্ধভাবে সাজায়, এরকম সব সারিবদ্ধভাবে আল্লাহ সাজায় রেখেছেন। নবীজি বলেছেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সব রুহু সৈন্যকারে ওই রুহের জগতে সারিবদ্ধ করে দাঁড় করানো আছে। فما تعارف منها ائتلفا وما تراكر منها اختلفا। ওখানে যার সাথে যার পরিচয় হয়েছিল দুনিয়ায় তার সাথে তার সম্পর্ক হয়েছে। ওখানে যার সাথে যার মনোমালিন্য হয়েছিল
পৃথিবীতে এসে তার সাথে তার দ্বন্দ্ব হয়েছে। ওখানে ছিলাম আমরা, এখন মনে নাই। আপনাদের সাথে পরিচয় হয়েছিল আমার, মনে নাই? আছে নাকি? এই সহিহ হাদিস বলছি। তো আল্লাহ পাক ওইখান থেকে এক এক সময় কিছু কিছু রূহ দুনিয়ায় পাঠিয়েছেন, বুঝলেন? সবার আগে ওইখান থেকে আল্লাহ বের করে আনলেন আদম আলাইহিস সালামকে। কাকে? আর এরপরে আনলেন মা হাওয়া আলাইহিস সালামকে। দুজনে এসে পৃথিবীতে পাঠাইলেন না, রাইখে দিলেন কিছুদিন জান্নাতে। কোন জায়গায়? যে কোনো একটা অঘটন ঘটে গেল, আল্লাহ বললেন এবার আর থাকা যাবে না, ইহবিতু মিনহা জামিআ, সবাই নেমে যাও, জান্নাতের ভিতরে থাকা যাবে না। পৃথিবীতে চলে আসলেন, আল্লাহ বলে দিলেন ফিহা তাহয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। পৃথিবীতে যাও, ওখানে তোমরা বাঁচবে, ওখানে তোমরা মরবে, ওখান থেকে তোমাদেরকে বের করে আনা হবে। আমরা পৃথিবীতে বাঁচি, কথা তো সত্য, পৃথিবীতে মরে যাই, এটাও তো সত্য, এরপরে আবার বের করে নেওয়া হবে, এটা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে বাঁচা আর মরা এই বিশ্বাস সবার আছে। এটা কি নমরুদের ছিল না? ফেরাউনের ছিল না? পৃথিবীর সব কাফের বেঈমানের আছে কিনা যে বাঁচবো আর মরবো, এ বিশ্বাস সবার। এরপরে বাকি থাকে কয়টা? ওয়া মিনহা তুখরাজুন, এখান থেকে তোমাদেরকে বের করে আনা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। এই বিশ্বাসটা যাদের আছে তারা হলো মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। আগের ঈমান সবার আছে, এখানে বাঁচবো, এখানে মরে যাব, এটা তো স্পষ্ট চোখের সামনে। কিন্তু একটা অস্পষ্ট যেটা দেখছি না, সেটা হলো এখান থেকে একদিন বের করে আনা হবে। এই বিশ্বাসটাই হলো আসল বিশ্বাস, বুঝেন নেই? এখানে বেঁচে থাকবো, পরীক্ষা দিব, এক সময় পরীক্ষার হল বন্ধ হয়ে যাবে। পরীক্ষা কি সারা জীবন চলে নাকি? 3 ঘন্টা চলে, এরপরে হল বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, খাতাপত্র সব নিয়ে যায়, এক্সামিনারদের হাতে পৌঁছায় দেয়, ঠিক না? আল্লাহ বলছেন যাও তো, এখানে তোমরা বাঁচবে, পরীক্ষা দিবে, খাতাপত্র জমা করে একদিন বেল বাজবে, ঘন্টা বাজবে, অমনি ক্লোজড হয়ে যাবে, খাতাপত্র সব আমার কাছে জমা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। খাতাপত্র দেখতে কিছুদিন সময় নেয় স্যারেরা, রেজাল্ট দেওয়ার দিন ঘোষণা করে, বুঝেন নাই? আল্লাহ বলছেন কিছুদিন বাড়ি গিয়ে ঘুমাও। এই পরীক্ষা দেয়া আর রেজাল্ট আসার মাঝখানের সময়টা ছাত্রদের রেস্টের সময়। কিসের সময়? ঠিক নেই। তো আল্লাহ বলছেন কিছুদিন রেস্ট নিবা, কবরের জগতে রেস্ট নিবা, এরপর রেজাল্ট দেওয়ার জন্য আমি বের করে আনবো। সুবহানাল্লাহ বলেন। আমি কাউকে সার্টিফিকেট ধরা দেব, যাও জান্নাতুল ফেরদাউস। এই বিশ্বাস যাদের আছে তারা ইমানদার, মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এই মুমিন কি জন্মগত কারণে না কর্মগত কারণে? আদমশুমারিতে জন্মগত মুসলিম, জন্মগত মুসলিম দিয়া পৃথিবীর ইসলাম বাঁচে না। ইসলাম কাজের নাম, ঠিক না? এটা জন্মগত নাম না। গোটা পৃথিবীর মানুষ 3টি ভাগে বিভক্ত কর্মগত কারণে। একদল এই বিশ্বাস করে তারা মুমিন, আলহামদুলিল্লাহ বলেন। আর এক দল তারা বিশ্বাস করে না, ওরা কাফের। আর এক দল মুখে মুখে বিশ্বাস করে, মনে মনে বিশ্বাস করে না, ওইটি মুনাফিক। বুঝেন নাই? তা কয় দল হইল? আসলে 2 দল। ওই যেটা মনে মনে বিশ্বাস করে না, মুখে মুখে করে, ওটা কাফেরের চাইতেও খারাপ। খারাপ না? তাহলে ওটাও আসলে কাফের।